সারা জীবন কত কষ্ট করেছি তোদের জন্য, কত কষ্ট। দাদা বৌদি যখন মারা গিয়েছিলেন তখন কত বয়স ছিল আমার শুভর, কত বুকে আগলে রেখেছিলাম। আর সেই ছেলে কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলল আমি বিয়ে করে এনেছি। একটা জানানোর প্রয়োজন মনে করলো না। পিসিমণি, কি অবস্থায় বিয়েটা হয়েছিল তুমি তো সব শুনেছো। সব শুনেছি, সব। একটা ফোন করতে পারতো না, একটা অনুমতি নিতে পারতো না? তা নেবে কেন? মা নই তো। আচ্ছা, আমি যদি মা হতাম তাহলে পারতো এভাবে অবহেলা করতে পারতো? পিসিমণি, পিসিমণি, এ তুমি কি বললে? ঠিকই বলেছি। আচ্ছা, আমি যদি তোদের মা হতাম তুই পারতিস এভাবে আমাকে অবহেলা করতে? একটা ফোন করতিস না? পিসিমণি, তুমি তো জানো পরিস্থিতি কেমন ছিল। থাক, আমাকে আর বোঝাতে আসিস না, আমাকে আর বোঝাতে হবে না। পেটে ধরিনি তো, সেই জন্য এভাবে অবহেলা করছিস। জীবনে আমি কি পেয়েছি বলতো? কি পেয়েছি? বিয়ে করিনি, সংসার করিনি, শুধু তোদের কথা ভেবে। আর আজকে আমার সামনে দাঁড়িয়ে কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলছিস যে আমি বিয়ে করে এনেছি, একে সাজিয়ে দিতে হবে। পিসিমণি, ব্যাপারটা সেরকম ছিল না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। কিচ্ছু বোঝার নেই, তোরা সবাই স্বার্থপর, সবাই। শোন, ওই মেয়ের সঙ্গে আমি কোনো আপোষ করবো না, আর ওই মেয়েকে এবাড়ির বউ বলে আমি মানবো না, কিছুতেই মানবো না। এটা আমি তোকে বলে দিলাম, এটা আমার শেষ কথা। বেশ, তাহলে আমিও বলছি, এত বড় বড় কথা বললে তো আমাকে, যতদিন না তুমি ওই মেয়েকে মেনে নেবে ততদিন আমি ওকে স্পর্শ করব না, বউ বলে মানবো না। বড়দা ভাই, পিসিমণি, এটা কি হলো? ঠিক হয়েছে, বেশ হয়েছে। আমি ওই মেয়েকে গায়ে পাঠিয়ে দেবো। তুই গায়ের ঠিকানা জোগাড় কর। আমি ওই মেয়েকে গায়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেবো। নিয়ে গিয়ে বলবো, এই নিন আপনার মেয়ে, সামলান একে। আমার ঘরে অন্য বউ ঠিক করা আছে, আর আমি যা বলছি তাই হবে। অন্য কারো কথা চলবে না, কারো না, বলে দিলাম। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রাজু, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?